নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে বাড়িতেই তৈরি করব দোকানের মতো পারফেক্ট নিম সাবান, কোনো কেমিক্যাল ছাড়াই। দেখুন সাবানটা কত সুন্দর হয়েছে, কোনো কেমিক্যাল ছাড়া বাড়িতেই যদি আমরা এরকম সাবান তৈরি করতে পারি তাহলে বাইরে থেকে কিনবো কেন। ফেনাও হয়েছে, চলুন তাহলে সাবান বানানো শুরু করা যাক। এই গরমে ত্বককে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে কিংবা ব্রণ হাত থেকে বাঁচাতে এই নিম পাতা সাবান তৈরি করব। এখানে কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। এইভাবে আলাদা করে নেব। এই রকম টাইপের পাতাগুলো হলে খুব ভালো হয়, এর রঙটাও খুব সুন্দর হয়। অ্যালোভেরা নিয়েছি, অ্যালোভেরাটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য উপকারী। নিম এবং অ্যালোভেরা দুটোই আমাদের ত্বকের দাগ ছোপ মেলানোর জন্য। এবারে এই অ্যালোভেরাটা একটি মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারে নিয়ে নেব। এখানে আমি কিছুটা হলুদ নিয়ে নিয়েছি। হলুদের খোসাটা ছাড়িয়ে নেব। হলুদগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে হলুদগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। হলুদের একটু খোসা রয়ে গেলে অসুবিধা নেই, কারণ এই পেস্টটিকে পরে আমি ছেঁকে নেব। এই অ্যালোভেরার সঙ্গে হলুদ দিয়ে দেব। জল দিয়ে নিম পাতাটা খুব ভালো করে ধুয়ে নেব। একই সঙ্গে এটিকেও দিয়ে দেব, একই সঙ্গে এটিকে দিয়ে পেস্ট করে নেব। নুন পাতাটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটাকে শিলনোড়ায় বাটলে তাহলে আর না ছাঁকলেও চলবে। আমি এখানে মিক্সিতে বেটেছি, তাই ছেঁকে নেব যদি কোনো বড় অংশ রয়ে যায়। নিম পাতার সম্পূর্ণ রসটা নিয়ে নিয়েছি। এই অংশটা আর নেব না। এটা গাছের গোড়ায় আমরা সার হিসাবেও ব্যবহার করতে পারি শুকিয়ে। এখানে আমি কিছুটা সোপ বার নিয়ে নিয়েছি। এখানে আপনারা যেমন পরিমাণে সাবান তৈরি করবেন সেই পরিমাণে সোপ বারটা নেবেন। এটি অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কোনো রকম গন্ধ ছাড়াই হয়। এবারে একটি সসপ্যানের মধ্যে নিয়ে নেব এই সোপ বারটিকে। দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, নিম পাতার যে রসটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। একটি পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবারে এই সোপ বারের সসপ্যানটি এতে বসিয়ে দেব।
সব বাড়তি মেল হতে থাকো এইদিকে। এদিকে আমি যে নিম পাতার মিশ্রণটা নিয়েছিলাম এতে অল্প গ্রিন কালার দিয়ে দেবো। এটি এইরকমই রাখা যায়, কিন্তু খুব সবুজ রং আসবে না, একটু কালার দিতে হবে, তাই অল্প দিয়ে দিলাম গ্রিন কালার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব বাটি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আর আগে থেকে যে নিম পাতার রসটি রেখেছিলাম সেটি দিয়ে মিশিয়ে নেব। গ্যাসের চুলাটাকে অফ করে দিয়েছি। এবারে এক হাতা করে দিয়ে দেব। সবগুলি ভর্তি করে দিয়ে দেব। অবস্থায় এদিকে নাড়ানো চলবে না, 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটি সেট হয়ে যাবে। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। 4 থেকে 5 ঘন্টা পর পুরোপুরি সেট হয়ে গেছে সাবানগুলি। এবারে সাবানগুলো তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সেট হয়েছে। খুব সুন্দর সেট হয়েছে। এটি বাজারের থেকে কোনো অংশে কম না। এইভাবে আমরা প্রাকৃতিক উপায়ে বাড়িতে খুব সহজে নিম সাবান তৈরি করে নিতে পারি। দেখতেও অপূর্ব সুন্দর হয়েছে। বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলতে পারি এই নিম সাবানটি, যা বাজারের থেকে কোনো অংশে কম না। দেখলেন তো বন্ধুরা, কত সহজে বাড়িতে আমরা দোকানের মতো পারফেক্ট নিম সাবান তৈরি করে নিতে পারি। এখানে সিলিকনের মলগুলিতে নিম সাবান তৈরি করলে এগুলো রিমুভ করতে খুব হয়, তা না হলে এমনি স্টিলের বাটি কিংবা যে কোনো পাত্রে এগুলোকে সেট করা যেতে পারে। সাবান তৈরির পদ্ধতি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।